এমনি পয়গম্বরের আম্মা ডাক দিয়া বললেন, রে মিস্ত্রি, জালেম শাসক ফেরাউন যেখানেই কোনো ছেলে বাচ্চা পাপ জল্লাদদেরকে দিয়া ছেলে বাচ্চাগুলিরে জবাই করে ফেলে পুরা রাষ্ট্রের ভেতরে এক বিরাট ফাসাদ কারনেওয়ালা ফেরাউন জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে। মানুষকে শান্তিতে থাকতে দেয় না। একদল আরেক দলের সাথে, একটা গ্রুপ আরেকটা গ্রুপের সাথে, একটা কাফেলা আরেকটা কাফেলার সাথে বিভিন্ন ভাবে দ্বন্দ্ব লাগায় রাখে। ওই জালেম শাসকের হাত থেকে বাঁচানোর জন্য আমি আমার বাচ্চাটার লাগি সিন্দুকটা বানাইছি। আমাকে একটা বাচ্চা রব্বুল আলামিন দান করেছে। আমার বাচ্চা দুনিয়ার সাধারণ বাচ্চার মতো না গো। আমার বাচ্চার চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কলিজা তো ঠান্ডা হবে। এই বাচ্চা তো দুনিয়ার সাধারণ কোনো বাচ্চা না। এ ভাই, কান লাগায় শুনবেন, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন যেই জামানায়, যেই যুগে, যেই পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছিলেন, ওই জমানার জন্য, ওই যুগের জন্য ওই পয়গম্বর ছিলেন সবচাইতে সুন্দর। সবচাইতে সুন্দর, যত সুন্দর ছিল সকলের চাইতে পয়গম্বর সবচেয়ে বেশি সুন্দর ছিল। দেখতে যেমন সুন্দর ছিল, দৈহিক গঠনের দিক থেকে যেমন সুন্দর ছিল, তাদের আখলাক চরিত্র ছিল সকলের চাইতে আলাদা, সবচাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। সব নবীদেরকে আল্লাহ বৈশিষ্ট্যটা দিয়েছিলেন। যেই জমানায় আল্লাহ যেই নবী পাঠাইছিলেন, সেই নবী এই জমানার জন্য সবচাইতে সেরা সুন্দর। আর কেউ উনার থেকে বেশি সুন্দর নাই। দৈহিক গঠনের দিক থেকে, রঙের দিক থেকে, সব যেদিকে তাকান। এরপরে আখলাকের দিক থেকেও সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। আর আমাদের নবীর আখলাক, আমাদের নবী পাকের আখলাকের সাথে তো কোনো তুলনাই নেই। আমরা নবীর আখলাকের সাথে কোনো তুলনা দেওয়ার মতো কোনো বস্তু পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। আমরা নবীর আখলাকরে আল্লাহ খুলুকে আযীম বলছে, খুলুকে আযীম। সুবহানাল্লাহ বলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আযীম বলছেন চারটা জিনিস। আযীম কারে কয় একটু বুঝেন সংক্ষেপে, কথাটা যেহেতু আসছে একটু ইশারা দেওয়া যায়। আরবিতে বড়, কোন বড় জিনিস বুঝাইতে গেলে আরবিতে কাবীর বলা হয়। বলেন কি বলা হয়? কাবীর। কাবীর বললে এটা বড়। এর চাইতে আরো বড় কোন জিনিস বুঝান লাগলে তখন বলা হয় আকবার। ইসমে তাফজিলের সেগা আকবার। এর চাইতে আরো বড় কোন জিনিস, যেই জিনিসের ব্যাখ্যা দিয়ে শেষ করা যায় না, এমন কোন জিনিস বুঝান লাগলে তখন বলা হয় আযীম। সুবহানাল্লাহ। তখন কি বলা হয়? আযীম। চারটা জিনিসকে আল্লাহ পাক আযীম বলেছেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আযীম। আল্লাহ আযীম। আল্লাহ এত বড়, এত মহান। আল্লাহর প্রশংসা যদি লেখা শুরু হয়, মাসাল তো মাসালান, কোরআন শরীফে মিসাল আসছে, সারা দুনিয়ার সবগুলি গাছপালা যদি কলম হয়ে যায়, আর সারা দুনিয়ার সবগুলি পানি যদি কালি হয়ে যায়, এই কালি দিয়া, কলম দিয়া আল্লাহর প্রশংসা যদি লেখা শুরু হয়, লিখতে 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 কোনো একদিন হয়তো কালি শেষ হতে পারে, সম্ভাবনা আছে। কলম শেষ হতে পারে, সম্ভাবনা আছে। কাগজ শেষ হতে পারে, সম্ভাবনা আছে। কোনো একদিন হবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা লেখার শেষ হবে না। এই হলো আযীম, যা লেখা শেষ করা যায় না, যা বর্ণনা করে শেষ করা যায় না, এটাকে আযীম বলা হয়। তাহলে আল্লাহ নিজে আযীম। সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ পাকের কোরআন আযীম। এই যে কোরআন আমরা পড়ি, এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম।
কোরআনকে বলা হয়েছে কোরআনে আজিম। এটা এমন এক কোরআন, এমন এক কিতাব, যে কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহর কোরআনের যত ব্যাখ্যা হয়েছে, যত বিশ্লেষণ হয়েছে, যত আলোচনা হয়েছে, যত তাফসীর হয়েছে, কিয়ামত পর্যন্ত যত তাফসীর হবে, কতটুকু হবে, একটা সুই যদি চাপ দিয়া দরিয়ার পানির ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, আবার টান দিয়া যদি উঠানো হয়, সুয়ের মাথায় যেই পরিমাণ পানি লাইগা থাকবে, আল্লাহর কোরআনের তাফসীর এই পরিমাণ মাত্র হবে। আর যেই পরিমাণ পানি সাগরে থাইকা যাবে, এই পরিমাণ আল্লাহর কোরআনের ব্যাখ্যা বাকি থাকবে। আল্লাহর কোরআনের ব্যাখ্যা করে শেষ করা সম্ভব না, কারণ এটা আযীম, কোরআনে আযীম। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশটাকে বলেছেন আরশে আযীম। আল্লাহ পাকের আরশটা হচ্ছে আযীম, এত বড় বিশাল, এত বড় এবং এমন সুন্দর করে কারুকার্য করার সাজানো আল্লাহর আরশটা, যে আরশের ব্যাখ্যা দিয়া বিশ্লেষণ কইরা শেষ করা যাবে না। শুধু একটা মেসাল দিয়ে আরশটা বোঝার জন্য আয়াতুল কুরসির ভেতরে আসছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান জমিন মিলায়া যত বড়, আল্লাহর কুরসিটা তত বড়। কুরসিটা যদি হয় এত বড়, এই কুরসিটা যে স্টেজের উপরে রাখছে, আরশটার স্টেজ ধরে নেন, স্টেজ, ওই স্টেজের উপরে যেই কুরসিটাকে রাখা হয়েছে, কুরসিটা যদি এত বড়, আসমান জমিন থেকেও বড় কুরসিটা, তাহলে স্টেজটা, আরশটা কত বড়। সুবহানাল্লাহ। এটারে বলা হয় আযীম। এটারে কি বলা হয়? আযীম। কয়টা আযীম ভাইলেন? 3টা আযীম। 4 নাম্বার আযীম বলা হয়েছে আমাদের নবীর চরিত্রকে। সুবহানাল্লাহ বলেন। কেমন নবীর উম্মত হইছেন টের পান না মিয়া? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এক মহান চরিত্রের অধিকারী ছিলেন আপনার আমার নবী। আল্লাহ পাক এই চরিত্র রাসূলকে দান করেছিলেন, যার চরিত্রের ব্যাখ্যা দিয়া বিশ্লেষণ কইরা শেষ করা যাবে না। জাহিলিয়তের যুগে, বর্বর যুগে, যেই যুগে মানুষ জাহালতকে, এমন জাহালতের মধ্যে ছিল যে বাবা আর মেয়ের মধ্যে পার্থক্য ছিল না, মা আর ছেলের মধ্যে পার্থক্য ছিল না, তারা কিভাবে চলাফেরা করত? কিতাবে আসছে যে ওরা একেবারে উল্টাপাল্টা চলাফেরা, যাদের চলাফেরা বর্ণনা দেওয়ার মতো না। এমন এক জাহিলিয়তের যুগে, এমন এক বর্বর যুগে আল্লাহ তাআলা আমার আপনার নবীরে দুনিয়ায় পাঠাইলেন। পাঠানোর পরে রাসূল এই যুগটাকে এমন ভাবে একটা পরিবর্তন ঘটাইছেন, এমন চমৎকার করছেন যে রাসূল নিজে বলেছেন, খাইরুল কুরুনি কারনি, আমার আগে যত যুগ বিদায় হয়েছে, আমার পরে কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে, সমস্ত যুগের মধ্যে আমি রাসূলের যুগটা হইল সর্বশ্রেষ্ঠ যুগ। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে মুসা আলাইহিস সালামরে পাঠাবে এবং জগতের ইমাম বানায় দিবে। আর ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে আমার এই রাষ্ট্রে কোনো ছেলে থাকবে না, সমস্ত ছেলেকে জবাই করে ফেলা হবে। 2টা সিদ্ধান্ত একেবারে সাংঘর্ষিক না? এখন আপনারা বলেন কার সিদ্ধান্তটা বাস্তবায়ন হতে পারে? সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহর সিদ্ধান্ত এটা চূড়ান্ত সিদ্ধান্ত। তুমি যত কিছুই করো, যত কায়দাই করো, কৌশল করো, মক্করবাজি করো, আমার আল্লাহর উপরে না। কথা বলেন আল্লাহর উপরে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই মক্করবাজি করো, জেনে রাখো আল্লাহর কৌশলের উপরে তোমার মক্করবাজি না, আল্লাহর
আল্লাহর কৌশল, এটা এমন এক কৌশল, আল্লাহর কৌশলের পেছে মানুষ যদি একবার পইরা যা আর মাথা আলগি দিয়া উঠার ক্ষমতা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এখন ফেরাউন তো স্বপ্নে দেখছে, আইনও করে ফেলছে দুইটা, জায়গা জায়গা পয়েন্টে পয়েন্টে রাস্তার মোড়ে মোড়ে লুক ফিট করে দিছে। খালি লক্ষ্য রাখবা কোনো স্বামী নি স্ত্রীর কাছে যা, অর্থাৎ কোনো স্বামী স্ত্রীর কাছে যাইতো পারত না। আর কোন ছেলে বাচ্চা নি জন্ম নেই কোনো দিকে, খবর রাখবা। সারা দেশ বাহিনী মোতায়েন করে দিছে। এই অবস্থায় যেখানেই সংবাদ পাওয়া যায় একটা ছেলে জন্ম নিছে, সেখানেই গিয়া সেটা ছেলেটারে জবাই করে ফেলে, মা বাবার সামনে বাচ্চাটারে ডাইরেক্ট জবাই করে ফেলে। এটা মানুষের প্রতি খুব রহম। এটা রহম না? এটা কি আমার ভাই? এদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত আব্বাজান, ওনার ডিউটি ছিল ফেরাউনের রাজমহলের প্রধান ফটকে। রাতের বেলা উনি ডিউটি করতেছে। ডিউটি চলাকালীন উনি লক্ষ্য করে দেখে ফেরাউনে ঘুমাইতেছে, নাক ডেকে ঘুমাইতেছে। অন্যদিন তো বিছনাত উঠটা গিয়ে আরাম করে ঘুমাইতো, আজকে বিছানা তো গেছে না, ওই চেয়ারের মধ্যে আসনের মধ্যে ধাক্কা দিয়ে যে বইছে, এই ধাক্কার মধ্যেই ঘুমাইতেছে, আরামসে ঘুমাইতেছে, একদম নাক ডাক্কা গড়গড় গড়গড় ডাকাইতেছে। মুসা আলাইহিস সালামের আব্বাজান কয়, এই সুযোগটা যা, এই সুযোগে আমি একটু বাড়ি থেকে চক্কর দিয়ে আসি, আমার স্ত্রীর কাছ থেকে গিয়ে একটু আসি। তো এমনি মুসা আলাইহিস সালামের আব্বাজান বাড়িতে গেলেন, স্ত্রীর কাছে গিয়া একটা চক্কর দিয়া আবার ডিউটিতে চলে আসলেন। ওই যে চক্করটা দিছে, চক্করটা, এই চক্করের ভেতরেই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মায়ের রেহেম অর্থাৎ বাচ্চা দানিতে পৌঁছে গেছে। এটা আপনারা ইশারার ভেতরে বুঝে নিবেন, এর বেশি ভাঙ্গা বলা সম্ভব না। মুসা আলাইহিস সালাম মার পেটে চলে গেছে। ফিরায় রাখতে পারছে? ফেরাউনি ফিরে রাখতে পারছে? কোন স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারবে না, কিন্তু মুসা আলাইহিস সালামের আব্বা ঠিকই ওনার স্ত্রীর কাছে গেছে এবং মুসা আলাইহিস সালাম মার পেটে চলেও গেছে। আমার মুহতারাম ভাইয়েরা, চতুর্দিক থেকে যেখানে সংবাদ পাওয়া যায় ছেলে বাচ্চা জন্ম নিয়েছে, সেখানেই জল্লাদরা হাজির হয়ে যায় আর বাচ্চাটারে মায়ের সামনে জবাই করে ফেলে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ পৃথিবীতে আসার সময় হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত নীরব ভূমিকায় পয়গম্বরে পাঠায় দিলেন। বাচ্চা দুনিয়াতে আসলে দেখবেন মার পেট থেকে দুনিয়াতে আসার পরে একটা চিল্লি মারে, চিল্লি। কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা দুনিয়াতে আসলেন, কোনো আওয়াজ নাই, একেবারে নীরব ভূমিকা পালন করে দুনিয়াতে আসছে। আল্লাহর হুকুমে কোনো চিল্লি টিল্লি দিলেন না। পাশের ঘরের মানুষেরাও জানে না পয়গম্বর মুসা নবী যে জন্ম নিয়েছে। এটা হলো এক। দুই নাম্বার হলো, একটা মহিলার পেটে বাচ্চা থাকলে মহিলাদের পেটটা স্বাভাবিক থেকে একটু বড় হয়ে যায়। আশপাশের মানুষেরা, মহিলারা, আশপাশের বাড়িঘরের মহিলারা টের পা অমুক মহিলার পেটে বাচ্চা আছে, কিন্তু পয়গম্বর মুসা নবীর আম্মার পেটটা বড় হয় নাই, বরং স্বাভাবিক ছিল। বুঝাই যাইত না পেটটার ভেতরে যে আল্লাহ তার পয়গম্বর মুসারে রাখছে। সুবহানাল্লাহ। এই অবস্থায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন। খুব সার কথাগুলো আপনাদের জেহেনে দিয়ে দিতেছে। উনি দুনিয়াতে আগমন করার পরে একদিন ফেরাউনের বাহিনী তল্লাশি চালাইছে। তল্লাশি বুঝেন তো? অভিযান চালাইছে। হ্যাঁ, খোঁজাখুঁজি কোন বাড়িতে ছেলে সন্তান আছে কিনা দেখতেছে। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখতেছে যে আমার ভাই
মুসা আলাইহিস সালামের ঘরের পাশের ঘরের মধ্যে তল্লাশি চলছে কোনো বাচ্চা আছে কিনা। মুসা আলাইহিস সালামের আম্মা বিরাট পেরেশানিতে পড়ে গেছে, এখন আমি কি করি, এখন তো বিশাল মুসিবত, এখন আমি কি করি। মুসা আলাইহিস সালামের আম্মা কোনো চিন্তা করে কোনো কুল পাইতেছে না, করবোটা কি আমি, এখন আমার বাচ্চারে কেমনে আমি রক্ষা করি। তবে একটা কথা আমাদেরকে জানতে হবে, পয়গম্বরের হিফাজতের জিম্মাদার কে? কারণ উনাকে আল্লাহ জগতের ইমাম বানাবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের আম্মা যখন বিরাট পেরেশানিতে পড়ে গেছে, ঠিক এমত অবস্থায় আল্লাহর পয়গম্বরের আম্মার মাথায় একটা চিন্তা আসলো, একটা বুদ্ধি আসলো। বলে বুদ্ধিটা কি? বুদ্ধিটা হলো, আমি মূসাকে আমার রান্নাঘরে চুলার ভেতরে যে আগুন জ্বলতেছে, জ্বলন্ত আগুনের ভেতরে মূসাকে রেখে দিব। আমার বিশ্বাস আমার আল্লাহ জ্বলন্ত আগুনের ভেতরও মানুষরে বাঁচায়া রাখতে পারে। আপনারা কি বলেন, আল্লাহ পারেনি না পারে না? জ্বলন্ত আগুনে বাঁচায় রাখার ক্ষমতা আসেনি? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, বিরাট আগুনের ভেতরে ছেড়ে দিয়েছিল, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা, আবার এমন ঠান্ডা হইস না যেই ঠান্ডার দ্বারা আমার ইব্রাহিমের শরীর বরফের মতো শক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন সালামা, আরামদায়ক ঠান্ডা হয়ে যা, না ঠান্ডা না গরম, একেবারে এয়ার কন্ডিশন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পারেনি না পারে না? আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহর আম্মা জান নিজের হাতে শিশু বাচ্চা মূসা কালিমুল্লাহর হাত দিয়া দইরা, আগুন জ্বলতেছে চুলার ভেতরে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আগুনের ভেতরে নিয়ে চুলার ভিতরে নিয়ে রাইখা দিছে। রাইখা দিয়া চলে আসলেন ঘরের মাঝখানে। ঘরের মাঝখানে এসে ভাবতেছে এখন কি হবে, আবার নিয়ে আমার ছেলেটা আগুনে পুড়ে যাইতেছে। একবার মনে মনে ভাবে, মনে হয় আগুনে পুড়ে যাইতেছে, আবার চিন্তা করে না না, আমার আল্লাহ ইচ্ছা করলে আগুনের মাঝখানেও বাঁচায়া রাখতে পারে। মা তো একবার এক একটা কল্পনা করতেছে। পাশের বাড়িতে যারা তল্লাশি করতেছে, ওরা তল্লাশি শেষ কইরা মূসা আলাইহিস সালামের বাড়ি আসলেন। মূসা আলাইহিস সালামের বাড়ি আইসা দেখে যে ওনার আম্মা জান বাড়ির ঘরের মাঝখানে বসা। ওরা প্রশ্ন করলেন, হে মহিলা, তোমার ঘরের ভিতরে কি কোনো বাচ্চা কাচ্চা আছে? মূসা আলাইহিস সালামের আম্মা চিন্তা করে দেখলো, যদি বলি আছে বিপদ, আছে বললে বিপদ, আর যদি বলি নাই হয়ে যাবে মিথ্যা কথা। আমি কোন দিকে যাই? আছে বলবো না নাই বলবো? মিথ্যা কথা তো বলা যাবে না। তো উনি আছেও বললেন না, নাইও বললেন না, উনি বলে দিলেন বাচ্চা কাচ্চা আছে কি নাই। আপনারা অভিযান চালাইতে আসছেন, আপনারা তল্লাশি করতে আসছেন, আপনারাই খুঁজে দেখুন, থাকলে নিয়ে যান, থাকলে নিয়ে যান। খুব কৌশল করে কায়দা করে কথাটা বলে দিলেন। সুবহানাল্লাহ। তো ওরা ঘরের ভেতরে ঢুকছে। ঘরের ভেতরে ঢুকা যেখানে যেখানে বাচ্চা থাকার সম্ভাবনা আছে সব জায়গাতে এরা তল্লাশি চালায়া দেখছে। কোথাও কোনো বাচ্চা টাচ্চা খুঁজে পাইল না, বাচ্চা কাচ্চা পাইছে না। আর আগুনে যাওয়ার তো দরকার নাই, কারণ সোলার আগুনের ভিতরে তার বাচ্চা থাকতো না। দেখতেছে ওইখানে রান্না বান্না হইতেছে, এখানে যাওয়ার তার দরকার নাই। আগুনের ভিতরে তার বাচ্চা থাকার কথা না, এখানে কেউ আর গেছে না। এমনি সবাই একজন আরেকজনের চল রে চল চল, এই বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নাই, চল আমরা চলে যাই, চল চলে যাই। সবাই চলে গেছে। মূসা আলাইহিস সালামের আম্মা কয়, আহারি
আমার বাচ্চাটা মনে হয় আগুনে পুড়ে গেছে, আবার মনে মনে কয় আমার আল্লাহ তো ইচ্ছা করলে আগুনেও বাঁচায় রাখতে পারে। একটা দৌড় বাইরে গেছে চুলার কাছে গিয়া দেখে পয়গম্বর মুসা কালিমুল্লাহ শিশু বাচ্চা আগুনের মাঝখানে, দুই হাতের মধ্যে জান্নাতি দুইটা সেব ফল, এই ফলগুলি লইয়া এটা ফরতাছে আর ধরতাছে, একবার ফরতাছে আর একবার ধরতাছে, এক হাতেটা আরেক হাতে নিতেছে, আগুনের মাঝখানে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ, বাঁচাইতে পারিনি আমরা আল্লাহ, সুবহানাল্লাহ। তো এমনি আগুন থেকে হাত দিয়া দইরা আনছে, আইনা সেইরা কপালের মধ্যে একটা চুমু খাইছে। কুদরতে ইলাহি তো আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের আম্মাকে একটা ওহীর মাধ্যমে সবকিছু জানায়া দিলেন। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের আম্মার কাছে সংবাদ পাঠিয়ে দিলেন, হে মুসার মা, আন আরদিহি, তুমি তোমার বাচ্চাকে লালন পালন করতে থাকো। অর্ডার কার? আল্লাহর। তুমি তোমার বাচ্চাকে লালন পালন করতে থাকো। ফাইদা খিফতি আলাইহি, যদি কোনো সময় তুমি বড় ধরনের কোনো ভয়ের সম্মুখীন হয়ে যাও, যদি তোমার কাছে এমন কোনো আশঙ্কা হয় যে বড় ধরনের কোনো বিপদ হতে পারে, এমন যদি মনে করো, তাহলে একটা কাজ করো। বলে কি করব? ফালকিহি ফিল ইয়াম্মি, তুমি কাঠ দিয়া সুন্দর করে একটা সিন্দুক বানায়া এই সিন্দুকটার ভেতরে মুসারে ঢুকায়া এই সিন্দুকটা লক কইরা সিন্দুকটা দরিয়ার পানিতে ভাসায় দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? হ্যাঁ, তুমি আবার এই কথা মনে করো না যে সিন্দুকটা দরিয়ার পানিতে ভাসাইয়া দিলে দরিয়ার মৌজ, দরিয়ার ঢেউয়ের ভিতরে আমার মুসা মনে হয় ধ্বংস হয়ে যাবে, আমার মুসা নিয়ে আবার বিপদে পড়ে যা। আল্লাহ বলেন না, এই টেনশন করার কোনো কারণ নাই। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, কোনো ভয় কইরো না, কোনো পেরেশানি কইরো না, আমি একটা ওয়াদা তোমাকে দিচ্ছি, ইন্না রাদ্দুহু ইলাইকি, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার বাচ্চাকে আবার তোমার কুলে ফিরে দেব। দরিয়ার থেকে আবার আমি আল্লাহ তোমার মুসাকে তোমার কুলে ফিরে দেব। একটা কথা মাথায় রাখবা, তোমার মুসা এটা দুনিয়ার সাধারণ কোনো বাচ্চা না, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলে, সে আমার রসুলদের মধ্য থেকে একজন রসুল, আমি তাকে রক্ষা করবই, আমি তো তাকে জগতের ইমাম বানাবো। ফেরাউন কেমনে ঠেকায় রাখবে? ফেরাউন ঠেকায় রাখার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালামের আম্মা ভাবতেছে, যেহেতু আল্লাহ পাক আমাকে বলছেন লালন পালন করার জন্য, আমি লালন পালন করতে থাকি, আর মনে মনে মিস্তুর খুঁজতেছে। মিস্তুর বুঝেন তো, ওই যে ফার্নিচারের জিনিসপত্রগুলি বানা, আপনারা কি বলেন এদেরকে? মিস্ত্রি, কাঠ মিস্ত্রি খুঁজতেছে। কাঠ আছে, উনি চেষ্টা কইরা কাঠ সংগ্রহ করছে, এখন মিস্ত্রি দরকার, মিস্ত্রি খুঁজতেছে। হঠাৎ করে একদিন তাকায় দেখে ওনার ঘরের সামনে, ওনার বাড়ির সামনে উড়ানের মধ্যে মিস্ত্রি একটা ঘুরতেছে। ফিসাদা বাঁশ বুশ আটা বাড়াল বুড়াল ইতানের মাথা সব দেখা যায় সাথে আছে, কিন্তু লোকটারে মিস্তুরের মতো মনে হয় না। মাথার মধ্যে এক বিরাট ফাগড়ি, মুখের মধ্যে লম্বা দাড়ি, গায়ের মধ্যে লম্বা এক জামা, লোকটারে মিস্তুরের মতো লাগতেছে না, কিন্তু আসবাবপত্র সব মিস্তুরের, যা আছে সাথে সব মিস্তুরের আসবাবপত্র। এখন মুসা আলাইহিস সালামের আম্মা চিন্তা করে, আমি কি লোকটারে কিছু বলবো না বলবো না, কিছু একটা কি বলবো না বলবো না, একটা ভাবনা পেরে গেছে। সুবহানাল্লাহ। ভাবতে 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 এক পর্যায়ে চিন্তা করলো, আমার তো একটা মিস্ত্রি দরকার, তো আমি এত ভাবনা ভাবলে তো হচ্ছে না, অন্তত লোকটারে জিজ্ঞাসা করে দেখি। যেহেতু মিস্ত্রের আয়োজন পত্র আসবাবপত্র দেখা যায়
মিস্তুরও তো হতে পারে, পাগড়িওয়ালা মিস্তুর কি আর থাকতে পারে না? ওই তো মিস্তুরটা দিনদার, আমি একটু জিজ্ঞাসা করে দেখি। এমনি ক, এ মিয়া তুমি কি মিস্তুর? হ্যাঁ, মিস্ত্রি তো অপেক্ষা করতেছে কোন সময় এই কথাটা জিগাইব আর উত্তরটা দিত। যেই খালি কইছে তুমি কি মিস্ত্রি, হ্যাঁ আমি খুব ভালো মিস্ত্রি। তুমি কি সিন্দুক বানাইতে পারো? হ্যাঁ আমি খুব ভালো করে সিন্দুক বানাইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের আম্মা ডাক দিলেন, তাহলে আসো আমাকে একটা সিন্দুক বানায়া দিয়া যাও, আমার একটা সিন্দুকের প্রয়োজন। মিস্ত্রি ডাক দিলেন, সিন্দুক যে বানায়া দেব, সিন্দুক বানাতে হলে তো কাঠ লাগবে, কাঠ আসেনি? বলে হ্যাঁ কাঠ আছে। তাহলে কাঠগুলি সামনে আনো। সবগুলি কাঠ সামনে আইনা দিলে এখন মিস্ত্রির দায়িত্ব কাঠগুলিকে রান্দা দিবে, রান্দা ফিনিশিং দিবে। রান্দার সিস্টেম তো এভাবে নিজের দিকে টান দেওয়া, সামনের দিকে ধাক্কা দেওয়া, এরকম করে করে রান্দা দেওয়া হয়। কিন্তু না, এটা কেমন মিস্ত্রি গো, রান্দাটা কাঠের এক মাথায় খালি কোন রকম লাগায়, রান্দা লাগানি মাত্র আস্তা কাঠটা আপনি আপনি অটোমেটিক রান্দা হয়ে যায়। এভাবে ধাক্কাইয়া ধাক্কাইয়া রান্দা করন লাগে না, এখানে ধরছে পুরা কাঠ রান্দা হয়ে গেছে। এবার কাঠগুলির কাইটা জোড়া লাগাইতে হবে। কাঠ কাটবে কিভাবে? মিস্ত্রি করার দিয়া এইভাবে ধাক্কায়া ধাক্কায়া কাঠ কাটা লাগে। কিন্তু না, মিস্ত্রি কাঠের মধ্যে এইভাবে যেই মাত্র করারটা লাগানি মাত্রই কাঠটা কাইটা যা। আলাদা কোনো ধাক্কা দেওয়া লাগে না, টানও দেওয়া লাগে না, কোনো মেহনত আর পরিশ্রম লাগে না। এভাবে ধরা মাত্রই কাঠটা কাইটা যা। পয়গম্বরের আম্মা দাঁড়ায়া দাঁড়ায়া দেখে আর মনে মনে কয়, এটা কেমন মিস্ত্রি গো, জীবনে কত মিস্ত্রি দেখলাম, এমন অলৌকিক মিস্ত্রি তো জীবনে কোনোদিন দেখি নাই। দেখবা কোত্থেকে, এটা তো আসলে মিস্ত্রি না, এটা আল্লাহ পাঠাইছে, আল্লাহর রহমতের ফেরেশতা, যার নাম হযরত জিবরাইল আমিন। একটু পরে তাদের পরিচয় হয়ে যাবে। কাটতেছে, মিস্ত্রি ডাক দিলেন, হে মা আপনার কাছে কি লোহা আছে? লোহা জোড়া দেওয়ার জন্য তো লোহা দরকার। ফেরে গেছিনি ফেরাক লোহা হয় না, লোহা টোহা কিচ্ছু নাই। মিস্ত্রি আঙ্গুল দিয়া মুখের ভেতর থেকে লালা বাহির করে, আর এই লালা কাঠের মধ্যে গসায় গসায় লাগা। একটা তক্তা, একটা কাঠ আর একটা কাঠের সাথে এমনি লাগা। পয়গম্বরের আম্মা মনে মনে কয়, মুখের লালা দিয়া লাগা জোড়া, এই জোড়ার কতক্ষণ টিকবে? মিস্ত্রি হাব বাপটা বুইজা পয়গম্বরের আম্মারে কই একটু দেখেন তো কাঠটা জোড়া লাগছেনি। পয়গম্বরের আম্মা কাঠটার দুই দিক দিয়া দইরা জোরে জোরে চাপ দিয়া দেখে, আল্লাহু আকবার, এমন ভাবে জোড়া লাগছে কয়েকজনে মিল্লা চাপ দিলেও এই জোড়া আলগা করা সম্ভব না। এটা তো কুদরতি ভাবে সব হচ্ছে, সব কুদরতি ভাবে হচ্ছে। জোড়া লাগায়া সিন্দুক বানানি একবারে কমপ্লিট। তো মিস্ত্রি জিগা, আচ্ছা মা আপনি সিন্দুকটা কেন বানাইছেন, কারণটা কি আমাকে একটু বলবেন? মুসা আলাইহিস সালামের আম্মা কয়, না না না, কারণ করোনা আমার কাছে পৌঁছ যাইত না। আপনি মিস্তুর বানায় দিচ্ছেন সিন্দুক, মজুরি লাগবে, নিয়ে যাইবেন, আপনার কারণ জানানোর দরকার কি? কোন না আমার কাছে কোনো অসুবিধা নাই, আমরা মিস্তুরি মানুষ, আমরা মানুষ কত কিছু বানায় দেই, এটা সমস্যা নাই, আমার কাছে বলেন, ইচ্ছা করলে বলতে পারেন। বারবার মিস্ত্রি কয় আমার কাছে বলেন, আর পয়গম্বরের আম্মা কয় না 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 এগুলি বলা যাবে না। এক পর্যায়ে চিন্তা করে দেখলো, এত করে যখন বলতে আছে আর বইলা দেখি কি হয়। সুবহানাল্লাহ। এমনি পয়গম্বরের আম্মা ডাক দিয়া বললেন, রে মিস্ত্রি, জালেম শাসক ফেরাউন যেখানেই কোনো ছেলে বাচ্চা পাপ
জল্লাদদেরকে দিয়া ছেলে বাচ্চাগুলিরে জবাই করে ফেলে পুরা রাষ্ট্রের ভেতরে এক বিরাট ফাসাদ কারনেওয়ালা ফেরাউন জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে। মানুষকে শান্তিতে থাকতে দেয় না। একদল আরেক দলের সাথে, একটা গ্রুপ আর একটা গ্রুপের সাথে, একটা কাফেলা আরেকটা কাফেলার সাথে বিভিন্ন ভাবে দ্বন্দ্ব লাগায় রাখে ওই জালেম শাসকের হাত থেকে বাঁচানোর জন্য। আমি আমার বাচ্চাটার লাগি সিন্দুকটা বানাইছি, আমাকে একটা বাচ্চা রব্বুল আলামিন দান করেছে। আমার বাচ্চা দুনিয়ার সাধারণ বাচ্চার মতো না গো, আমার বাচ্চার চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কলিজা তো ঠান্ডা হবে। এই বাচ্চা তো দুনিয়ার সাধারণ কোনো বাচ্চা না। এ ভাই কান লাগায় শুনবেন, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন যেই জামানায় যেই যুগে যেই পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছিলেন ওই জমানার জন্য, ওই যুগের জন্য ওই পয়গম্বর ছিলেন সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর। যত সুন্দর ছিল সকলের চাইতে পয়গম্বর সবচেয়ে বেশি সুন্দর ছিল। দেখতে যেমন সুন্দর ছিল, দৈহিক গঠনের দিক থেকে যেমন সুন্দর ছিল, তাদের আখলাক চরিত্র ছিল সকলের চাইতে আলাদা, সবচাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। সব নবীদেরকে আল্লাহ বৈশিষ্ট্যটা দিয়েছিলেন। যেই জমানায় আল্লাহ যেই নবী পাঠাইছিলেন সেই নবী এই জমানার জন্য সবচাইতে সেরা সুন্দর, আর কেউ উনার থেকে বেশি সুন্দর নাই। দৈহিক গঠনের দিক থেকে, রঙের দিক থেকে, সব যেদিকে তাকান। এরপরে আখলাকের দিক থেকেও সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। আর আমাদের নবীর আখলাক, আমাদের নবী পাকের আখলাকের সাথে তো কোনো তুলনাই নেই। আমরা নবীর আখলাকের সাথে কোনো তুলনা দেওয়ার মতো কোনো বস্তু পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। আমরা নবীর আখলাকরে আল্লাহ খুলুকে আযীম বলছে, খুলুকে আযীম। সুবহানাল্লাহ বলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আযীম বলছেন চারটা জিনিস। আজিম কারে কয় একটু বুঝেন সংক্ষেপে, কথাটা যেহেতু আসছে একটু ইশারা দেওয়া যায়। আরবিতে বড় কোনো বড় জিনিস বুঝাইতে গেলে আরবিতে কাবীর বলা হয়। বলেন কি বলা হয়? কাবীর। কাবীর বললে এটা বড়। এর চাইতে আরো বড় কোনো জিনিস বুঝান লাগলে তখন বলা হয় আকবার। ইসমে তাফজিলের সেগা আকবার। এর চাইতে আরো বড় কোনো জিনিস, যেই জিনিসের ব্যাখ্যা দিয়ে শেষ করা যায় না, এমন কোন জিনিস বুঝান লাগলে তখন বলা হয় আযীম। সুবহানাল্লাহ। তখন কি বলা হয়? আযীম। চারটা জিনিসকে আল্লাহ পাক আযীম বলেছেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আযীম। আল্লাহ আযীম। আল্লাহ এত বড়, এত মহান। আল্লাহর প্রশংসা যদি লেখা শুরু হয়, মাসাল তো মাসালান, কোরআন শরীফে মিসাল আসছে, সারা দুনিয়ার সবগুলি গাছপালা যদি কলম হয়ে যায় আর সারা দুনিয়ার সবগুলি পানি যদি কালি হয়ে যায়, এই কালি দিয়া কলম দিয়া আল্লাহর প্রশংসা যদি লেখা শুরু হয়, লিখতে 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 কোনো একদিন হয়তো কালি শেষ হতে পারে, সম্ভাবনা আছে। কলম শেষ হতে পারে, সম্ভাবনা আছে। কাগজ শেষ হতে পারে, সম্ভাবনা আছে। কোনো একদিন হবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা লেখার শেষ হবে না। এই হলো আযীম, যা লেখা শেষ করা যায় না, যা বর্ণনা করে শেষ করা যায় না, এটাকে আযীম বলা হয়। তাহলে আল্লাহ নিজে আযীম। সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ পাকের কোরআন আযীম। এই যে কোরআন আমরা পড়ি, এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। কোরআনকে বলা হয়েছে কোরআনে আযীম। এটা এমন এক কোরআন, এমন এক কিতাব, যে কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না।
কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহর কোরআনের যত ব্যাখ্যা হয়েছে, যত বিশ্লেষণ হয়েছে, যত আলোচনা হয়েছে, যত তাফসীর হয়েছে, কিয়ামত পর্যন্ত যত তাফসীর হবে কতটুকু হবে, একটা সুই যদি চাপ দিয়া দরিয়ার পানির ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, আবার টান দিয়া যদি উঠানো হয়, সুয়ের মাথায় যেই পরিমাণ পানি লাইগা থাকবে, আল্লাহর কোরআনের তাফসীর এই পরিমাণ মাত্র হবে। আর যেই পরিমাণ পানি সাগরে থাইকা যাবে, এই পরিমাণ আল্লাহর কোরআনের ব্যাখ্যা বাকি থাকবে। আল্লাহর কোরআনের ব্যাখ্যা করে শেষ করা সম্ভব না, কারণ এটা আযীম, কোরআনে আযীম। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশটাকে বলেছেন আরশে আযীম। আল্লাহ পাকের আরশটা হচ্ছে আযীম, এত বড় বিশাল, এত বড় এবং এমন সুন্দর করে কারুকার্য করার সাজানো আল্লাহর আরশটা, যে আরশের ব্যাখ্যা দিয়া বিশ্লেষণ কইরা শেষ করা যাবে না। শুধু একটা মেসাল দিয়ে আরশটা বোঝার জন্য আয়াতুল কুরসির ভেতরে আসছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান জমিন মিলায়া যত বড় আল্লাহর কুরসিটা তত বড়। কুরসিটা যদি হয় এত বড়, এই কুরসিটা যে স্টেজের উপরে রাখছে, আরশটার স্টেজ ধরে নেন, স্টেজ, ওই স্টেজের উপরে যেই কুরসিটাকে রাখা হয়েছে, কুরসিটা যদি এত বড়, আসমান জমিন থেকেও বড় কুরসিটা, তাহলে স্টেজটা, আরশটা কত বড়। সুবহানাল্লাহ। এটারে বলা হয় আযীম। এটারে কি বলা হয়? আযীম। কয়টা আযীম পাইলেন? 3টা আযীম। 4 নাম্বার আযীম বলা হয়েছে আমাদের নবীর চরিত্রকে। সুবহানাল্লাহ বলেন। কেমন নবীর উম্মত হইছেন টের পান না মিয়া? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এক মহান চরিত্রের অধিকারী ছিলেন আপনার আমার নবী। আল্লাহ পাক এই চরিত্র রাসূলকে দান করেছিলেন, যার চরিত্রের ব্যাখ্যা দিয়া বিশ্লেষণ কইরা শেষ করা যাবে না। জাহিলিয়তের যুগে, বর্বর যুগে, যেই যুগে মানুষ জাহালতকে, এমন জাহালতের মধ্যে ছিল যে বাবা আর মেয়ের মধ্যে পার্থক্য ছিল না, মা আর ছেলের মধ্যে পার্থক্য ছিল না। তারা কিভাবে চলাফেরা করত? কিতাবে আসছে যে ওরা একেবারে উল্টাপাল্টা চলাফেরা, যাদের চলাফেরা বর্ণনা দেওয়ার মতো না। এমন এক জাহিলিয়তের যুগে, এমন এক বর্বর যুগে আল্লাহ তাআলা আমার আপনার নবীরে দুনিয়ায় পাঠাইলেন। পাঠানোর পরে রাসূল এই যুগটাকে এমন ভাবে একটা পরিবর্তন ঘটাইছেন, এমন চমৎকার করছেন যে রাসূল নিজে বলেছেন, খাইরুল কুরুনি কারনি, আমার আগে যত যুগ বিদায় হয়েছে, আমার পরে কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে, সমস্ত যুগের মধ্যে আমি রাসূলের যুগটা হইল সর্বশ্রেষ্ঠ যুগ। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই জাহিলিয়তের যুগের মধ্যে নবী এরকম একটা পরিবর্তন আনলেন। এই পরিবর্তনটা আনার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আমার নবী পাকের চরিত্র। সুবহানাল্লাহ। তিনি তার চরিত্রের মাধ্যমে একটা বিপ্লব ঘটাইছেন। রাসূল তো আর অস্ত্র দিয়ে মোকাবেলা করছে, করে নাই যে এমন না। অনেক যুদ্ধ রাসূল করছে না? যুদ্ধ করেছে। রাসূল নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছে। যখন যা প্রয়োজন, মুসলমান তো এমনই হওয়া লাগবে। তুমি মুসলমান, তুমি ইমানদার, তোমার আখলাক দিকটা যেন আরেকটা বেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তুমি এমন আখলাকওয়ালা হতে হবে, তোমার আমল সেই মানের ওজনওয়ালা হতে হবে। আবার যদি কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুশরিক অথবা কোনো নাস্তিক অথবা কোনো কোরআন বিরোধী কেউ তোমার সাথে মোকাবেলা করার জন্য আসে, প্রয়োজনে তুমি হাতে তলোয়ার উঠাবে, তার মোকাবেলা করবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমান দুটোটাই জানা থাকতে হবে। তোমার নম্রতা দেখে একটা বেদিন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যা। আর কোনো বেদিন বা কোনো নাস্তিক যদি তোমার সাথে মোকাবেলা করতে আসে, তখন তুমি বসে থাকবে না, হাতে তলোয়ার উঠাবে, মোকাবেলা করবে, তার গর্দান ফালাইয়া দিবে। এটার নাম মুসলমান।
যখন যা লাগে, নম্রতার দরকার, তুমি সর্বোচ্চ নম্রতা দেখাবে। এর চেয়ে বড় নম্রতা, তোমার চেয়ে বড় নরম পৃথিবীতে আর কেউ নাই, কারণ তুমি একজন মুসলমান, বিশ্ব নবীর উম্মত, ঠিক কিনা? তোমার নবী ছিল খুলুকে আজিমের অধিকারী, তুমি তো সেই নবীর উম্মত। আবার যখন তোমার দ্বীনকে ঠেকানোর জন্য, তোমার ধর্মকে ঠেকানোর জন্য, কোরআনের বিধানকে ঠেকানোর জন্য কোনো বাতিল সামনে আসবে, তখন কিন্তু তুমি আর ঘরে বসে থাকলে হবে না। তখন তুমি যদি বয়ে বয়ে তসবিহ টিপো, তাহলে সুবহানাল্লাহ 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 করি, আল্লাহর দিন আল্লাহ টিহায় রাখবো, আল্লাহর দিন আল্লাহ এমনি টিহায় রাখতো না। তখন তুমি তলোয়ার ধরতে হবে, তলোয়ার ধরলে এই তলোয়ারের উপরে আল্লাহর সাহায্য নাজিল হবে। তখন সুবহানাল্লাহ কইলে হইতো না। সুবহানাল্লাহ কোনের টাইম আছে, তলোয়ার ধরনের টাইম আছে, ঠিক কিনা? আমার মোহতারাম ভাইয়েরা, খুব লম্বা করব না। আপনারা মুসলিমে যে মানুষগুলা বসছেন, আপনাদের বসাটা সত্যিই প্রশংসনীয়, অনেক মনোযোগ দিয়ে আপনারা কথা শুনতেছেন। এই কারণে কিছু কথা বলতে পারতেছি, আল্লাহ তাআলা ফায়সালা করে দিয়েছেন। তো আরো কিছু কথা হবে ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে না তো? নাকি কষ্ট হইতেছে? একটু জিকির করেন সবাই, মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, মহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر لا إله إلا الله। মাশাআল্লাহ, মহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا لا إله إلا الله। لا إله إلا الله। لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইয়েরা, তো যে কথা বলছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা চিন্তা করে দেখলো যে মৃত্যুটা যখন এতই কিরা বারবার বলতেছে, কই হইলাই মনে আছে কথাটা, বইলেই ভালাই, তুই এমনি বলে দিছে আমার আল্লাহ একটা সন্তান দান করছে, জালেম ফেরাউনের লোকেরা নেই দেখলা আবার নিয়ে আমার বাচ্চাটা নিয়ে জবাই করে না, এই জন্য আল্লাহ আমারে অর্ডার দিছে একটা সিন্দুক বানায়া দরিয়ার পানিতে ভাসায় দিতাম। আবার আল্লাহ এই কথাও কইছে আমার বাচ্চারে আল্লাহ আবার আমার কুলে ফিরাইয়া দিবে। বাবা তুমি কিন্তু কেউ কাছে কইও না কথাটা। তো এমত অবস্থায় উনি বললেন যে না 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 আমি বলবো কেন, আমি বলার তো কোনো দরকার নাই, আচ্ছা চলেন আপনার বাচ্চার কাছে ভাই। এমনি যাইতেছে, এখনো কিন্তু মুসা আলাইহিস সালামের আম্মা জানে না উনি যে জিবরাইল, এখনো মিস্ত্রি মনে করতেছে। আচ্ছা চলেন যাই। তো মিস্ত্রি কইতাছে আমি নিজের হাতে আপনার বাচ্চাটারে উঠাইয়া সিন্ধুকের ভেতরে সুন্দর করে ঘুম পাড়াইয়া দেব আর লক টক লাগাইয়া দেওয়া যাব, আপনি শুধু নিয়ে সময় মতো দরিয়ার ভাসায় দিয়ে। আচ্ছা ঠিক আছে, লয়া যাইতাছে ঘরের ভিতরে যাইতাছে। যেই খালি যাইতাছে ঘরের দরজা গিয়া জিবরাইল আমিন যেই মাত্র মুসা আলাইহিস সালামের দেখছে, শিশু বাচ্চা মুসা নবী, ওনারে দেখা মাত্রই কইতাছে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। এমনি মুসা আলাইহিস সালামের আম্মা কোন এ বেড়া তুমি কেডাও, আসলে তুমি কে, তুমি যে আমার ছেলেরা নবী আল্লাহ কইয়া সালাম দিলা, তুমি আসলে কে, তোমার পরিচয় দেও। তোমার আমার সন্দেহ লাগতেছে প্রথম থেকেই মিয়া, তুমি কাঠ রান্দা দিবা ইটা করে মরায় রান্দা দিবা, তুমি দোল লই রান্দা হয়ে জায়গা, কাঠ তুমি কাটবা ইটা করে করত দা, তুমি দোল লই কাঠ খাইটা জায়গা, তোমার মুখে লালা দিয়া কাঠ জোড়া লাগে জায়গা, আসলে তুমি কে, পরিচয় দেও। এখন পরিচয় না দিলে ছাড়তাছি না, পরিচয় দেও। এমনি তো যাক আর নিজের লুকায় রেখে লাভ নাই। এমনি উনি ডাক দিয়া কয় মা গো আসলে তো আমি মিস্তুর না, আল্লাহ তাআলা আমাকে মিস্তুরের যন্ত্রপাতি দিয়া মিস্তুর বানায়া আপনার বাড়িতে পাঠাইছে আপনাকে একটা সিন্দুক বানায়া দেওয়ার জন্য। আমি হইলাম আল্লাহর রহমতের অন্যতম ফেরেশতা 4 জনের একজন, আমার নাম জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। এখন তো আর কোনো টেনশন নাই, মুসা আলাইহিস সালামের আম্মার পেরেশানি যা ছিল মাথা সব পেরেশানি গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তো মিস্ত্রি কইয়া লাভ নাই, পরিচয় তো হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গেলেন, আস্তে করে সামনের দিকে হাতটা বাড়াইছে। জলিলে কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহরে কুলে উঠাবে, সিন্ধুকের ভেতরে রাখবে, লক লাগায়া দিয়ে আসবে। হাতটা বাড়ায়া আবার হাতটা গুটায়া ফেলছে। পয়গম্বরের আম্মা ডাক মারলেন, হাত বাড়াইলেন, আমার বাচ্চাকে কুলে নেবেন, আবার হাত গুটায় ফেললেন। কারণটা কি? এমনি ডাক দিয়া কয় আমি হাত গোটানির কারণ হলো আমি যেই মাত্র হাতটা সামনের দিকে বাড়াইছি এমনি আমি শুনি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতেছেন, হে জিবরাইল সাবধান রে, আমার পয়গম্বর মুসার সাথে যেন কোনো বেয়াদবি না হয়। ওই যে কাজ টাজ করছে তো এতক্ষণ, হাত তো এইভাবে বলা হাত বাড়াই দিছে, এখন আবার হাত পাঞ্জাবি সব জায়গাত নিয়ে টান দিয়া সোজা কইরা সেরা আল্লাহর হুকুম নতুন অর্ডার হয়েছে তো সব ঠিকঠাক কইরা আস্তে কইরা নরম হাতে আদবের সাথে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ খেলাধুলা করতেছে আস্তে করে এইভাবে হাত দিয়া কুলে লইছে। কুলে লওয়ার সাথে সাথে ঘুমাই গেছে। সুবহানাল্লাহ। যে খালি কুলে নিছে এমনি জান্নাতি ঘুম ঘুমাইতেছে, আর দুনিয়ার কোনো খবর নাই। লয়া গেছে সিন্ধুকের কাছে গিয়া দেখে সুবহানাল্লাহ এখানে আরেক কুদরত, নিচে একটা মখমল চাদর, আবার দুই দিকে ছোট ছোট দুইটা বালিশ, আবার কোল বালিশ, আবার মাথার কাছে আরেকটা ছোট্ট বালিশ। আল্লাহ কুদরতি ভাবে বিছনার ফাইসালাও করে দিছে। জিবরাইল আমিন লয়া গিয়া সেটা আস্তে করে খালি বালিশটা মাথাটা দিয়া শোয়াই দিছে। উনি ঘুমাইতেছে, লক লাগাই দিছে। লক লাগাই দিয়া মুসা আলাইহিস সালামের আম্মাকে বললেন, দিয়া গেলাম, এখন আপনি সুযোগ কইরা যখন সুবিধা তখন সুবিধা মতো সময়ে আপনি আপনার বাচ্চাকে
এই বাচ্চারি সিন্দুককে দরিয়ার পানিতে ভাসাইয়া দিয়েন, আমি দিয়াত হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, যান। চলে গেছে জিবরাইল আমিন। মুসা আলাইহিস সালামের আম্মা খুব টেনশন করতেছে, খুব পেরেশানি করতেছে, কোন সময় নেওয়া যাব, আবার নি কোনো মানুষ দেখিয়া ফেলে, খুব পেরেশানি করতেছে। এক পর্যায়ে উনি সিন্দুকটারে লইয়া আস্তে আস্তে করে দরিয়ার দিকে যাইতেছে। যা ডাইনে চা, বামে চা, ফিসে চা, আবার নি কোনো মানুষ দেখিয়ালা। দেখলে তো বিপদ, জিগাইব সিন্ধুকের ভিতরে কি, এটা লইয়া কই যাও, বললে দরিয়ার ফানিতে বাসাইতাম যাই, এটার ভিতরে কি তা আছে, বিপদ না? কারণ ফেরাউনের বাহিনীর যদি খবর পাইলা উপায় আছে? টেনশন করতেছে, ডাইনে চা বামে চা, খুব টেনশন। এমন সময় আমার আল্লাহ পয়গম্বরের আম্মারে একটা সান্ত্বনা দিছে, সান্ত্বনা। সুবহানাল্লাহ পড়বেন না? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের আম্মাকে ডাক মারলেন, রে আমার পয়গম্বরের মা, হে মুসার মা, কোনো টেনশন করো না। তুমি ভাবতেছো ডান থেকে বাম থেকে বা পেছন থেকে কোনো মানুষ নিয়ে তোমারে দেখা ফালা, আমি আল্লাহ তোমারে জানায়া দে, তোমার ডাইনে বামে পেছনে যত মানুষ আছে এদের চোখের মধ্যে আমি আল্লাহ কুদরতি পর্দা সেটিং করে দিয়েছি। ওরা দুনিয়ার সব কিছু দেখবে রে, লেকিন তোমাকে ওরা দেখবে না। কোনো চিন্তাই নাই, নিশ্চিন্তে ভাবে যাও আর খালি সিন্দুকটা ভাসাইয়া দিয়া। আল্লাহর পয়গম্বরের আম্মা সিন্দুকটা ভাসাইয়া দিলেন দরিয়ার পানিতে। দরিয়ার পানিতে ভাসতে লাগলো। এ মুহতারাম ভাইরা, এখানে একটা বিষয় আছে, মা কইরা কথা। মা শব্দটা বড় দামি শব্দ পৃথিবীতে, এর চাইতে দামি আর কোনো শব্দ হয় না। মার চাইতে আদরের, ভালোবাসার আর মহাব্বতের কেউ হয় না। আল্লাহ গ্যারান্টি দিয়েছে, তোমার বাচ্চারে তোমার কুলে পৌঁছায়া দেব। এরপরেও মা কইরা কথা, মার মনে মানে না। হযরতে মুসা কালিমুল্লাহর একটা বোন ছিল, এই বোনটাকে আইসা মা বলতেছে, ওরে মা, তোমাকে একটু আজকে গোয়েন্দার দায়িত্ব পালন করতে হবে, একটু পাহারাদারি করতে হবে। বলে কি পাহারাদারি? আমি তোমার ভাই মুসার সিন্দুক ভাসায় দিছি, তুমি দরিয়ার কিনারা দিয়া হাঁটতে থাকবা, চলতে থাকবা, আর চোখের কোনা দিয়া দেখবা এই সিন্দুকটা যাইতে যাইতে কোন জায়গাতে গিয়া আটকা পড়ে। আমার ভাইয়েরা, চলছে সিন্দুকের পথে সিন্দুক, এদিকে মুসা আলাইহিস সালামের বোন উনিও নজর রাখতেছে, দরিয়ার বা নদীর কিনারা দিয়া হাঁটতেছে আর চলতেছে, মানুষ যেন না বুঝে এমন ভাবে লক্ষ্য রাখতেছে। আল্লাহু আকবার। তাকায় দেখে গো, আমরার দেশে কয় একটা কথা বলে থাকে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যেই ফেরাউনের কারণে এত সব কিছু করা হলো, পয়গম্বর মুসা নবীর সিন্দুক ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ির গাটলাই গিয়া লাগছে। ফেরাউনের বাড়ির গাটলাই গিয়ে আটকাইছে সিন্দুক। মুসা আলাইহিস সালামের বোন পুরা ঘটনাটা দেখছে এবং আরো দেখতেছে, খেয়াল করতেছে। আল্লাহ পাকের কুদরত, ফেরাউনের বিবি আসিয়া, এ ভাই, ফেরাউন যদিও তার নিজের খোদার দাবি করত, ফেরাউনের রাজমহলটার ভেতরে এমন কিছু মানুষ ছিল যেই মানুষগুলা ফেরাউন রে খোদা মানত না। ওরা গোপনে গোপনে গভীর রজনীতে হাকিকি মাওলা মহান আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায়া লাগায়া কান্ত। এর মধ্যে একজন আসিয়া, আরো আছে। আরো কে? ফেরাউনের একটা মেয়ে ছিল, কন্যা। ওই মেয়েটারে সাজায় দেওয়ার জন্য, গুজগাছ দিয়ে দেওয়ার জন্য একটা বান্দি রাখা হয়েছিল। হ্যাঁ, বান্দিটার নাম মাসেতা। ওই মাসেতা নামের মহিলাটা ছিল, তার দুইটা বাচ্চা ছিল, আবার তার স্বামীও ছিল, যারা গোপনে 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 হাকিকি মাওলার ইবাদত করত।
এগুলি অনেক লম্বা ঘটনা, সেদিকে আমি এত দূরে আপনাদেরকে নিয়ে যাব না। এই কথাগুলা বললে আস্তে আস্তে ফিনিশিং দেবো ইনশাআল্লাহ। তো আমার মোহতারাম ভাইরা, এখন এই অবস্থায় সিন্ধুক ফেরাউনের বিবি আসিয়া কোনো কারণে নদীর কিনারায় গেছে। নদীর কিনারে গিয়া দেখে যে চমৎকার একটা সিন্ধুক, খুব সুন্দর একটা সিন্ধুক দেখা যায়। তো আস্তে করে সিন্ধুকের দরজাটা খুলছে। দরজাটা খুললে ওই দেখে আল্লাহ, ফুটফুটে নুরানি চেহারাওয়ালা এক বাচ্চা সিন্ধুকের ভিতরে। আসিয়া মনে মনে কয়, বুঝা ভালাইছি, এই বাচ্চা ওই সেই বাচ্চা, এই বাচ্চা ওই সেই বাচ্চা। ঘটনাটা বুঝছেননি? ওই যে ফেরাউন স্বপ্নে দেখছে তার রাষ্ট্রের ভেতরে একটা বাচ্চা জন্ম নিবে, যেই বাচ্চাটার হাতে তার রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাবে, ফেরাউনের রাজত্ব চলে যাবে, ফেরাউনের খুদাগিরি ধ্বংস হয়ে যাবে, আর মুসা নামের ওই ছেলেটা ইমাম হয়ে যাবে, নেতা হয়ে যাবে, লিডার হয়ে যাবে, পুরা ক্ষমতাটা তার হাতে চলে যাবে। এই যে স্বপ্নটা দেখছে, এটা তো আসিয়াও শুনছে স্বপ্নের কথাটা। তো আসিয়া এই বাচ্চাটার দিকে গো, আমি বুঝাইছি যেই সুন্দর বাচ্চা দেখা যায়, এই বাচ্চা ওই সেই বাচ্চা, যে কোনো কায়দায় এই বাচ্চারা আমি বাঁচায় রাখতে হবে। আসিয়া তো বাচ্চার পক্ষে, আসিয়া তো হাকিকি মাওলার পক্ষে, ঠিক কিনা? ফেরাউনের পক্ষে না বিপক্ষে? সামনে সামনে পক্ষে, সামনে সামনে পক্ষে, মূলত বিপক্ষে, আসল মাওলার পক্ষে। তো আসিয়া সিন্ধুকটারে আস্তে করে টান দিয়া উঠায় নিয়ে বাড়িতে নিয়ে এক জায়গায় রাখছে। রাখিয়া দেখেন তার কৌশলটা, সে আজকে ফেরাউনের রাজ দরবারে যাবে এই বিষয়ে কথা বলার জন্য, তার রাজমহলে যাবে। আসিয়া খুব সুন্দর করে গোসল দিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া, খুব পরিপাটি দিয়া, মাথার চুল খুব সুন্দর সুন্দর করে আশ্রায়া, বিভিন্ন রঙে বেরঙের ক্লিপ টিলিপ মাইরা, জামার মধ্যে সবচেয়ে উন্নত যে জামাটা আছে এই জামাটা পইরা, খুব সুন্দর করে নিজেরা সাজায়া। মহিলা তো এটা এমন এক জিনিস, এটা যত সাজে ততই সুন্দর লাগে, কথা কয় না, ঠিক না? আল্লাহ এটা বানাইছে তো সুন্দর লাগে, এটা যত সাজে ততই সুন্দর লাগে। তবে এই সুন্দরটা দেখাইতে হবে স্বামীকে, স্বামী ছাড়া অন্য কাউকে দেখানো যাবে না। কিন্তু আমরা দেশের মহিলারা এটা আবার উল্টা, ঘরের ভিতরে সিধা ভাড়া কোন রকমের কাপড় লাগাইয়া চলাফেরা করে, স্বামীর সৌন্দর্য দেখা না, সাজ্জা গুজ্জাও থাকে না, সাফ সুতরা হই পরিষ্কারও থাকে না। কিন্তু কোথাও যাওয়ান লাগলে বাইরিয়া, তখন সুকেশের ভেতর থেকে সবচেয়ে দামি কাপড়টা বের করে ভিন্দে। এটা উল্টা না? যেটা দেখাই তো স্বামী রে, এটা দেখা পর পুরুষ রে, ভিন্ন পুরুষ রে দেখা, উল্টা। এটা ভিন্ন পুরুষকে দেখাবেন কেন? এটা তো দেখাবেন স্বামীকে। আমার ভাইয়েরা, এখন আসিয়া খুব সুন্দর করে নিজের একটা সাজগুজ দিয়া আস্তে আস্তে করে রাজমহলে ফেরাউনের সামনে গিয়া খারইছে। ফেরাউন আসিয়ারে দিকটা উইপ, আরে বাপ, এত সুন্দর, এটা আমার আসিয়াটা, আমার বউরা, আমার বিবিটা এত সুন্দর, রাজকে এত সুন্দর লাগতেছে কেনে? অর্ধেক কিন্তু বদলে গেছে গা দিকটা, ওই মনের গতিটা আসিয়ারে দেখতেই অর্ধেক বদলাই গেছে। আসিয়া, আজকে যে সুন্দর করে সাজগুজ দিয়া আমার সামনে তুমি তোমার নিজেরে পেশ করছো, আজকে তুমি যে আবদার করবা এই আবদারি মঞ্জুর। বলো তুমি কি আবদার করবা, কোন আবেদন তোমার আছে, আবেদন পেশ করো। এমনি আসিয়া কয়, আমি একটা আবদার করতে চাই, আমি চিন্তা করতেছি আপনি তো খুদা। হ্যাঁ আমি তো খুদা, বুঝছেন নি? হ্যাঁ আমি তো খুদা। খুদা হইলে আপনার পরে আপনার খুদাগিরিটা ধৈরা রাখবার লেগিয়া আরেকটা লোক দরকার না? খুদার ঘরের আর একটা বাচ্চা দরকার, মানে খুদার ঘরের খুদা, খুদার ঘরের খুদা, খুদার একটা বাচ্চা তো দরকার। আপনার তো একটা বাচ্চা দরকার। বলে হওয়া দরকার, বাচ্চা তো তুমি দিতে পারতেছো না। এক বাচ্চা যে দিছো আর তো কোনো বাচ্চা কাচ্চা তুমি দিতে পারতেছো না, এটা তো সমস্যা তো এখন তোমার। কয় না, আমি বলছিলাম কি, এত বাচ্চা, ছেলে বাচ্চা আপনি জবাই করে ফেলতেছেন, সুন্দর গুছানো গাছানো দিকা একটা বাচ্চাকে যদি আমরা রাখিয়া আমরা লালন পালন করি, এই বাচ্চাটা যদি বড় হয়, ভবিষ্যতে এই বাচ্চাটা আপনার দায়িত্বটা পালন করবে, এটা করলে কেমন হয়? কথা বলার সাথে সাথে ফেরাউন তেলে বাইগুনে চিন্তা উঠছে। এই আসিয়া, কি বলো তুমি? হ্যাঁ, আমি কোনো বাচ্চা রাখতে পারবো না। স্বপ্নে দেখছি আমার রাষ্ট্রে বাচ্চা জন্ম নিবে, এই বাচ্চা আমার রাজত্ব কেড়ে নিবে, এই কারণে কোনো ছেলে বাচ্চা রাখতেছি না, সব ছেলে বাচ্চা জবাই করে ফেলার অর্ডার দিয়া দিছি। আর তুমি এইসব বাচ্চা রাখবার লাগিয়া
না, আমি এটা আপনাকে বলি নাই। আমি বলতে চাই আপনার দেশের না, ভিন্ন কোনো দেশের কোনো বাচ্চা যদি পাওয়া যায়, ছেলে বাচ্চা, তাহলে লালন পালন করা যায় কিনা। কথাটা ঘুরাই ফেলছে, কথার মোড়টা ঘুরাই নিছে। মোড়টা ঘোরানির সাথে সাথে ফেরাউন ভিন্ন দেশের হইলে তো এটা ভিন্ন কথা। যদি ভিন্ন দেশের হয় এটা ভিন্ন কথা, এটা তুমি পাইবা কোন? আমার কাছে আছে। ভিন দেশের, আপনার দেশের না, ভিন দেশের একটা বাচ্চা আমার কাছে আছে। আসলে কি ভিন দেশে? আমার কাছে আছে। আরে তুমি এই বাচ্চা ভাইলে কই? ভিন দেশের বাচ্চা আনতাম নি। হ্যাঁ আনো। কেমনে ভাইছ? বেলিটা নদীর পানি দিয়া বাইসে আইছে। তাই নাকি? বলে হ্যাঁ, তাইলে লই আও, আমার কাছে আনো। বাচ্চা লই আইছে, সিন্দুকটা সহ লই আইছে। সিন্দুকের মধ্যে পানির যুগ দেখা যায়, পানির যে মাপটা বাঁচতে বাঁচতে আইছে দেখা যায়। সিন্দুকটা সহ আনছে, আইনার সামনে থইয়া আস্তে করে টান্দা সিন্দুকের দরজাটা খুলছে পর ওই ফেরাউন বাচ্চা দিককে কি সুন্দর পয়গাম্বর না, নুরানি চেহারা, নূরের চেহারাটা ঝলমল ঝলমল করতেছে। ফেরাউন যেভাবে চাইছে তো চাইছে, আর ফাতি টাতি দেয় না, জিম ধরে চাইছে। আসিয়া এবার চোখ লামান না, আর কত দেখবেন, চোখটা একটু লামান না। আসিয়া আমার দিদি আফসুস যাইতেছে, আমার খালি সুন্দরী লাগতেছে। আসিয়া তখন কয়, আসেন আমরা এই বাচ্চাটা লালন পালন করি। وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। সার কথা হইল, আসিয়া বলতেছেন এই বাচ্চা কুররাতু আইনিল লি ওয়ালাক, আমারও চোখের ঠান্ডক, আপনারও চোখের ঠান্ডক। বাচ্চার দিকে তাকাইলে আপনি যেমন শান্তি পাইছেন, আমিও যত তাকায় থাকি ততই শান্তি পাই। ফেরাউন কয়, সিদ্ধান্ত নিয়ে নিলাম এই বাচ্চা আমি লালন পালন করব, এই বাচ্চা বড় হবে আমাকে আব্বা ডাকবে। ফেরাউন কয়, আমার ঘরে আমার খুদাগিরি এই বাচ্চা পাবে, আমার ঘরের খুদা হইল আমার ছেলে, আর বড় হয়ে সাল্লাহ আমাকে আব্বা ডাকবে, কত শান্তি লাগবে। আব্বা ডাকানোর মতো একটা ছেলে নাই। বাতিজা বুঝা লইও আব্বা ডাকতো না, আব্বা তোমার ডাহাইব। কথা কয় না ঠিক কিনা? আব্বা ডাকবো না আব্বা ডাহাইব? আব্বা ডাহাইব, কারণ এটা সাধারণ বাচ্চা না, এত আর বুঝতেছে না। আসিয়া ঠিক আছে, সিদ্ধান্ত নিলাম এ বাচ্চা আমি লালন পালন করবো। সিদ্ধান্ত হয়ে গেছে। এখন সিদ্ধান্ত যে হয়েছে, বাচ্চারা তো দুধ পান করে রাখতে হবে। সারা দেশে ঢুল ফিরে দেব, দাত্রী যারা দুধ পান করা ওই মহিলাগুলা যেন আসে, আর যেই মহিলার দুধ আমার ছেলে পান করবে তাকে আমি চড়া বেতন দেব। মানে যত চড়া বেতন, যত বেতন চা আমি তত বেতন দেব। আমার বাচ্চাকে লালন পালন কে করবে? এখন সারা দেশে ঢুল ফিরে দেওয়ার পরে মহিলারা লাইন ধরছে, দাত্রীরা। মহিলারা চিন্তা হইল ফেরাউনের ছেলে, দুধ পান করাবো, মোটা অঙ্কের বেতন পাবো, মোটা অঙ্কের পুরস্কার পাবো। দাত্রীরা লাইন ধরছে। এখন লাইন যে ধরছে, মহিলারা যে কুলনে, পয়গম্বর তো কোন মহিলার দুধ খায় না। এখানে তো আল্লাহর একটা অর্ডার হয়ে গেছে। আল্লাহর কি হয়ে গেছে? কুদরতি একটা অর্ডার হয়ে গেছে। وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রে মুসা, যত নারীরা আসবে রে তোমারে দুধ পান করানোর জন্য, হে মুসা, তোমার জন্মদাতা মা ছাড়া দুনিয়ার সব নারীর দুধ আমি আল্লাহ তোমার জন্য হারাম করে দিলাম। সাবধান, কাহারও দুধ কিন্তু তুমি পান কইরো না।
এই যে মহিলারা আসে কুলের মধ্যে নে, খাও না বাবা খাও, দুধ পান করো, দুধ খাও। কইলি কি হইব, দুধ তো আর খায় না। এক মহিলা জোরে দুধটা নিয়ে মুখের ভিতরে দিয়া দিছে, জোরে জোর কইরা খাও বাবা খাও কইয়া জোর কইরা না দিয়া দিছে, মুখের ভিতরে দিয়া দিছে। মুখটা টান দিয়া সরাইয়া ক শেষ, ফালাই দিছে। এর ভিতরে যাইতো না তো, অর্ডার কা আরে জিরে কা। এমনটা কেন হচ্ছে? আল্লাহর একটা ওয়াদা ছিল, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হে মুসার মা, তুমি কোনো পেরেশানি করো না, আমি আল্লাহ কথা দিলাম তোমার মুসারে আবার তোমার কুলে ফিরাইয়া দেব। এটা আল্লাহর একটা ওয়াদা ছিল না? সুবহানাল্লাহ। এখন কারো দুধ তো পান করে না। মুসা আলাইহিস সালামের বোনটা কিন্তু এখানে উপস্থিত, মজলিসে আছে। মুসা আলাইহিস সালামের বোনটা তো ফেরাউন বিরাট টেনশনও করে গেছে, কেউ দুধ পান করে না। আহারি বাচ্চাটারে কেমনে ভালো, কেমনে রাখো, কেমনে কি করুন রে, একটা টেনশনের ব্যাপার, বিরাট টেনশন ফেরাউনে করতেছে। তো এমন সময় মুসা আলাইহিস সালামের বোনটা কইতাছে, জনাবে বাদশাহ, আপনি যদি অর্ডার করেন, আমার জানা মতে একটা মহিলা আছে, এই মহিলাটার বুকের দুধ বড় সুস্বাদু। হ্যাঁ, সাধারণত সব বাচ্চারাই এই মহিলার দুধ পান করে থাকে। আপনি অর্ডার দিলে এই মহিলারা আমি আনতে পারি, এই মহিলারা আমি আনতে পারি। ফেরাউন কারে বলো কি, তাড়াতাড়ি যাও, আনতে পারি কি, জলদি লই আও। এমনি মহিলা একটা দূর দিছে, মেয়েটা একটা দূর দিছে, দুইটা মার কাছে গিয়ে মা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? ফেরাউনের বাড়ির গাঁটটা দিয়া লাগছে, লাগার ভরে কি হয়েছে, ওই পুরা কাহিনী কইছে। কোয়ার ভরে কো সর্বনাশ হয়েছে, এখন তো আমি দরা খাবো, আমারও বিপদ হইব, আমার বাচ্চারও বিপদ হইব। না না, দরা টরা খাইতা না, তুমি পরিচয় দিলেন দরা খাইবা, পরিচয় দিও না। আসো, আমি এইভাবে কৌশলে কথা বলছি, তো তুমিও পরিচয় দিও না, পরিচয় গোপন রাখবা। চলো, গেছে। যাবার পরে মুসা আলাইহিস সালাম যখন আমার আম্মা টান দিয়া কুলে লইছে, মার কুল তো আল্লাহ তো এখানে অর্ডার দিয়ে রেখছে খাইতো, আবার কইছে সাবধান, কুলো লই লই দইরা লাইও না। হ্যাঁ, কুলো লোয়া মাত্রই তুমি দুধ পান করা শুরু করো না, কুলো লোয়া মাত্রই যদি দুধ পান করা শুরু করে দেও, তাইলে ওরা সন্দেহ করতে পারে তুমি অন্য মহিলাদের মতো যেমনি মুখ ফিরাই লইছ, দুধ পান করছো না, তোমার মায়ের কুলো কয়েকবার এমন করবা। আমি ফেরাউনের মনের অবস্থাটা দেখবো, আমি আল্লাহ যখন বুঝবো যে ফেরাউনের মনের গতিটা এখন জায়গা মতো আছে, আমি তোমার অর্ডার করব, অর্ডার করার সাথে সাথে দূরে লেখা। আচ্ছা ঠিক আছে, আল্লাহর সাথে কথা ভাই চালা হয়ে গেছে। তো কুল হয়েছে, যখন মা দুধ দিছে খাইবার লাগিয়া, খাও, মুখ ফিরাইলা, আবার দিছে খাও না বাবা, মুখ ফিরাইলা। ফেরাউনের মাথা বিরাট টেনশন। আর এই মহিলাটা না বলে বিখ্যাত মহিলা, এই মহিলার দুধও খায় না, তাই আমি বাচ্চাটা কেমনে ফালতাম, কেমনে গীতা করতাম। যখন ফেরাউনের মনটা একবারে দুর্বল হয়ে গেছে, এমন সময় আল্লাহকে মুসা এবার দইরা লাও, এবার কি করে লাও, দইরা লাও। এখন কলকলায় যখন দুধ পান করা শুরু করছে, ফেরাউন কি খুশি, আনন্দের ঠেলায় ঘোষণা দিয়ে দিছে, আজকে আমার রাজমহলে নাচ গান হবে, আজ আনন্দ হবে, উল্লাস হবে, আজ উন্নত মানের খানা হবে। আমার ছেলে দুধ পান করেছে, খুদার বাচ্চা খুদা হইতাছে, এত খুশি, খুদার বাচ্চা খুদা হইতাছে। হ্যাঁ, খুব আনন্দ, একদিন বড় হবে, আমাকে আব্বা ডাকবে, তোমরা সবাই দাওয়াত গ্রহণ করো যারা আসছো রাজমহলে। আমার রাজমহলে আজ আনন্দ হবে, সারা রাত ভোর আনন্দ হবে। আমার ছেলে দুধ পান করেছে, আব্বা ডাকবো, বাতিজা আব্বা ডাকাইব, খাওন আয়োজন করো, সব করো, যতই করো, বাপ একদিন ডাকাইব, এটাও মাথায় রাখবো। মাথাত কেমনে রাখবো, এর মাথার তো এটা ডুবতো না, কুদরত তো এখানে আল্লাহ। বলেন কুদরত কার? আচ্ছা, এখন বাচ্চা লালন পালন চলছে। গোপনে গোপনে ফেরাউনের বিবি আসিয়া আর পয়গম্বরের আম্মা, এরা গোপনে গোপনে এক আল্লাহর ইবাদতকারী না, আবার মাসে তার, এরা তিনজনে মিল্লা গোপনে গোপনে এরা বৈঠক করে, রাতের বেলা নীরবে নীরবে বৈঠক করে। আর মুসা আলাইহিস সালামের লালন পালন করতেছে, ক্রমান্বয়ে আস্তে 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 বড় হইতেছে। এরপরে একদিন মুসা আলাইহিস সালামের ফেরাউনে কুলেও নিছিল,
কুলে নেওয়ার পরে আবার ফেরাউনের গালের মধ্যে থাপ্পড় মারছেন। এটারে কেন্দ্র করে সেটা ওই যে আগুনের আঙ্গারা দিয়া আর স্বর্ণ দিয়া পরীক্ষাও করছিল। পরীক্ষার সময় আপনার দেখা গেছে মুসা আলাইহিস সালাম গিয়া আগুনের আঙ্গারা মুখ দিয়া ফেলাইছে। সে অনেক কথা আস্তে আস্তে ফেরাউনের বাড়িতে আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় হইতে লাগলো। বড় হওয়ার পরে তখন একদিন ফেরাউনের বংশের এক লোক আর মুসা আলাইহিস সালামের বংশের আরেক লোক, এই দুই লোক ঝগড়া লাগছে। পয়গাম্বর ঝগড়াটা মিটাইতে গিয়া সমাধান করতে গিয়া একটা তুইলা দিছে, অর্থাৎ ফেরাউনের বংশের লোকটারে দিছে একটা সরটা দিছে কিন্তু আমনের সমাধানের জন্য। দুইজনে ঝগড়া লাগছে, মানুষকে ধাক্কায় ফিরা না, মানে একজনকে ধাক্কা দিছেন, ধাক্কা দেওয়ার হলে বেটা আইলা ফিরে মরে গেছে। এমন যদি হয়ে যায় আশ্চর্য কথা না। মুসা আলাইহিস সালাম সমাধান করতে গিয়া তারারে দূর করতে গিয়া ঝগড়াটা থামাইতে গিয়া একটা সর দিছে। সর দেওয়ার হলে এটা জাগা তুই মরে গেছে, জাগা তুই নাই। সর তো এটা সাধারণ মানুষের সর না, তো পয়গাম্বরের সর, তো এটা কমন ওজনে পড়ছে, এটা হ্যাঁ কই তার কয় মন ওজনে লাগছে। তো যাই হোক, এরপরে মুসা আলাইহিস সালাম অনেক কথা গোলা। এরপরে মুসা আলাইহিস সালামরে ফেরাউন পাকড়াও করে ফেলবে, অর্ডার হয়ে গেছে, সারা শহরে ঘোষণা হয়ে গেছে। আল্লাহ অর্ডার করছে তুমি চলে যাও, চলে যাবে। সামনে নদী পড়ছে, দরিয়া পড়ছে, এখন দরিয়া কেমনে পার হয়ে যাইব, দরিয়া পার হওয়ার ব্যবস্থাও আল্লাহ করছে। সে অনেক লম্বা কথা, অনেকগুলো কথা সামনের দিকে আছে, পুরা সব বলা সম্ভব না। এই পর্যন্ত যেটুকু বললাম, এইটুকুর ভেতরে আমরা সবক কি পাইলাম? ফেরাউন সিদ্ধান্ত নিছে তার রাষ্ট্রের ভেতরে ফাসাদ জারি করে রাখবে, ফাসাদ বন্ধ করবে না। ফেরাউনের ফাসাদ, ফেরাউনের যে আপনার অরাজকতা, এটা তার রাষ্ট্রের ভেতরে জারি কইরাই রাখবে। আর আল্লাহ সিদ্ধান্ত নিছে জগতের ইমাম পাঠাবে, পাঠায়া নেতৃত্বকে পরিবর্তন করবে। আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহর যে খোদাগিরি যেটা, অর্থাৎ খোদার ওয়াহদানিয়ত যেটা, ওয়াহদানিয়তকে পেশ করবে, প্রকাশ করবে পৃথিবীর মানুষের সামনে। শেষ পর্যন্ত আল্লাহর সিদ্ধান্তই বাস্তবায়ন হলো, আর ফেরাউনের সিদ্ধান্ত বাতিল হয়ে গেল, শেষ হয়ে গেল, ডিসমিস হয়ে গেল। আল্লাহর সিদ্ধান্তই বহাল রইল। এই জন্য আমার আল্লাহ যখন যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তই বহাল থাকে। আল্লাহর সিদ্ধান্তর বাহিরে যারা সিদ্ধান্ত নেয়, তাদের সিদ্ধান্ত বাতিল হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই হলো মোটামুটি আজকের আলোচনার একটা সবক। তো আল্লাহর প্রতি আমরা মজবুত ঈমান রাখবো, বলেন ইনশাআল্লাহ। আর কথা সামনে বাড়াইতেছি না, আজকের মতো এখানে শেষ দিতেছি। আপনারা অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত চমৎকারভাবে বসছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দান করেন। আমার মোহতারাম ভাই আব্দুল মান্নান ভাই আমার সাথে যোগাযোগ করছে, আমাকে বলছেন যে হুজুর আরেকটা মাহফিল পাশাপাশি করে গেছে, ওই মাহফিলটার কারণে আমাদের মাহফিলের লোকজন হয়তো